নির্ধারিত ৬০০টি জায়গায় সৌদি আরব মদ বৈধ বলে ঘোষণা করেছে। ঐতিহ্য, ধর্মীয় শুদ্ধতা ও কঠোর সামাজিক নীতির জন্য পরিচিত সৌদি আরব সেই দেশ এখন পর্যটন আকর্ষণ বাড়াতে এক যুগান্তকারী সিদ্ধান্তের পথে হাঁটছে। ২০২৬ সালের মধ্যে ৬০০ নির্ধারিত পর্যটন এলাকায় মদ পরিবেশন ও সেবনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব সরকার। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দুটি বড় লক্ষ্য: ২০৩০ সালের এক্সপো, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ। বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে চায় সৌদি আরব, তাই নতুন নীতিমালায় বলা হয়েছে শুধু নির্দিষ্ট ৫ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং বিদেশিদের জন্য নির্ধারিত জোনেই সীমিতভাবে ওয়াইন, বিয়ার ও সাইডার পরিবেশন করা যাবে। তবে উচ্চ অ্যালকোহলযুক্ত পানীয় যেমন হুইস্কি বা ভদকা এই তালিকার বাইরে থাকবে। এটি কেবল মদের বৈধতার প্রশ্ন নয়, এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর বাস্তবায়নের অংশ। এই ভিশনের মাধ্যমে সৌদি আরব তেল নির্ভরতা কমিয়ে পর্যটন, বিনোদন ও বৈশ্বিক খাতের সঙ্গে নিজেদের যুক্ত করতে চায়। প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়? সরকার বলছে না, কারণ এই অনুমোদন থাকবে মাত্র নির্ধারিত অঞ্চল জুড়ে এবং সাধারণ জনগণের জন্য মদের নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকবে। সৌদি আরব চায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে পর্যটনে প্রতিযোগিতা করতে, যেখানে ইতোমধ্যেই পর্যটন এলাকায় মদের বিক্রি বৈধ। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ধর্ম বনাম আধুনিকতা নয়, বরং সংস্কার বনাম বাস্তবতার প্রতিচ্ছবি। বিশ্ব যখন পরিবর্তনের পথে, সৌদি আরবও চাইছে সেই পরিবর্তনের কেন্দ্রে থাকতে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংস্কার কতদূর যাবে আর সমাজ কতটা গ্রহণ করবে এই নতুন রূপকে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।